ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আবার শুরু করে দিলাম আমার সাধারণ একটা জীবনের সকাল শুরু। তো এই তো সকালে ঘুম থেকে উঠে ঘন্টা এলোমেলো হয়ে আছে। তো এই তো মেয়েকে এখন ব্রাশ করে নিচ্ছি, ঘরটাও গুছিয়ে নিব। মেয়েকে ব্রাশ করে তারপর ওকে ওর খেতে দিতে হবে। সকালে নাস্তা করে ওর আবার ওষুধ আছে, সেজন্য ওকে তাড়াতাড়ি উঠিয়ে ব্রাশ করে আবার নাস্তা করাতে হবে। সেজন্য ও একা একাই ব্রাশ করে নিচ্ছে। আর আমি এটাকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো ওকে নাস্তার জন্য সকালে কলা, ব্রেড আর একটু বিস্কুট দিয়েছিলাম। এতগুলি খাবার দেখে আপনারা কেউ ভাববেন না যে ও সব খেয়েছে। ও এখান থেকে অর্ধেক কলা খেয়েছিল, একটা রুটি খেয়েছিল, আর কিছুই খাইনি। তো ওকে খাইয়ে ওষুধ খাইয়ে তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে তো দুপুরে সিম্পল রান্না বান্না করছি। তো এই তো পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের পেটিটা দিয়ে রান্না করবো, অল্প শাক তো তাই একটা মাছই নিয়েছি। আর এখানে যে পুঁই শাক আলু দিয়ে ভাজি করছি, আর 2টা ডিম ভুনা করব। মানে ভুনা নয়, পেঁয়াজ দিয়ে ভেজে নেবো এভাবেই। আর এই তো আলু আর মাছটা এখানে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখানে আবার পুঁই শাকটা দিয়ে দিব। তো এভাবে আমি সিম্পল ভাবে রান্না করি। এত তাড়াহুড়া করি না, আস্তে ধীরে রান্না করি। সকালবেলা উঠে আর কাজ থাকে না, শুধু রান্নাই। তো এভাবে রান্না করে আর কি। তো এখানে যে ডিমটা রান্না করার জন্য ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটাও হলুদ মরিচ লবণ একবারে দিয়ে মাখিয়ে পেঁয়াজটা ভেজে লাল করে ভেজে নিব। তারপর এখানে ডিম দুটো দিয়ে দিব। তো এক একজনের জন্য এক একভাবে রান্না করছি। এক একজন এক একটা খাবে। আমার জন্য এই পুঁই শাক, আর ওদের জন্য এটি, সেজন্য 2 ভাবে রান্না করছি। তো আজকে শুধু দুপুরের জন্য রান্না বান্না। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও বলে যাবেন। আর আমি আপনাদের মাঝে নতুন, আমার কথাটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই দেখুন, রান্না করতে করতে এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো আর কি এভাবেই কাজ করি, তাহলে তাড়াতাড়ি হয়। দেরি করে উঠি আর কি, উঠতে উঠতে দেরি হয়ে যায়। তারপর আবার সকালে নাস্তা করা, রান্না করা, ঘর গোছানো সব একসাথেই করে ফেলি। এভাবে আমার ছোট সংসার। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্য কমেন্টে বলে যাবেন। আর আমি আপনাদের মাঝে নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আমার মেয়ে এখন দুপুরে গোছলটাও করে নিচ্ছে। ও একা একা সব করতে পছন্দ করে, তাও আমি মাঝে মাঝে ওকে করিয়ে দিই। ওর গোসল করতে একটু ভয় পায়, তাই এরকম করে হালকাভাবে পানি দিচ্ছে। তারপরে গোসল শেষে ওকে আমি শাক দিয়ে আর ডিম দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো ওর দুপুরে খাওয়াটাও হয়ে গিয়েছে। তারপর ওর বাবা আসলে আমরা আবার খেয়ে নিব। তো এইভাবেই ওকে আগে খাইয়ে নিই। তো এই বিকালের জন্য আবার একটু খিদা লাগছিল, সেজন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। এটা ম্যাগি নুডলস রান্না করে নিচ্ছি। আমরা 2জন খাবো, ওই জন্য অল্প করে রান্না করছি। তো এখানে একটা ডিম দিয়ে, তো এভাবে পেঁয়াজ মরিচ অল্প করে দিয়েছি, দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে সিম্পল ভাবে নুডলসটা রান্না করলে খেতে ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আপনাদের মাঝে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করি আপনারা আল্লাহর রহমতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো নতুন আবার দেখা হলো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।